সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে পথ অবরোধ করল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া, বিচারাধীন রাখার প্রতিবাদে 9 দফা দাবিতে এই বিক্ষোভ চলে। মাত্র 20 থেকে 25 জন আন্দোলনকারী ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখায় চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের পড়ুয়া ও অফিস যাত্রীরা। বুকের ওপর আমি কি রোহিঙ্গা এই লিখে অভিনব প্রতিবাদ জানালেও জনবহুল রাস্তা স্তব্ধ করায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। সংগঠনের নেতা রতন কুমার সরকার বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সাধারণ পথচারীদের মতে রাস্তার একপাশ ছেড়ে বিক্ষোভ করলে এই জনদুর্ভোগ এড়ানো যেত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত 28/2/2026 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা গেল গোটা পশ্চিমবাংলায় প্রায় 60 লক্ষের উপরে যারা ভোটার। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে এবং 7 লক্ষের উপরে ভোটার তাদেরকে ডিলিটেড করা হয়েছে। এমনিভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা ডিলিটেড ভোটার 21,803 জন পেয়েছি এবং আন্ডার অ্যাডজুডিকেশনে 1,32,258 জন ভোটার তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে। তো আমাদের দাবি যে যাদেরকে ডিলিটেড করা হলো এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন করা হলো অতি শীঘ্রই সমস্ত সংশোধন করতে হবে। আমাদের জেলাতে যেমন করা হবে তেমনি গোটা রাজ্য জুড়ে সমস্তটা কমপ্লিট করতে হবে। এইটা কমপ্লিট হওয়ার পরে আমরা আইএনটিসি এবং তথা কংগ্রেস থেকে আমরা দাবি করছি তারপরে ভোটার তালিকা, তারপরে পশ্চিমবাংলা 2026 সালের ভোট ঘোষণা করা হোক। আমাদের দাবি যদি না হয় আমরা আজকে থেকে আমরা অবস্থান বিক্ষোভ আমরা শুরু করলাম এবং এই আন্দোলনটা আমাদের আগামীতে আরো বৃহত্তর আকারে আমরা আন্দোলন করব। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।